এইচএসসি লেভেলে বাংলা দ্বিতীয় পত্রে সবচাইতে ভীতিকর একটা টপিক হচ্ছে প্রতিবেদন রচনা শিক্ষার্থীদের কাছে, এবং আজকে সেই প্রতিবেদন রচনায় একদম সহজ করে তোমাদেরকে রিপ্রেজেন্ট করতেছি, যে কোনো প্রতিবেদন আসলে যাতে তোমরা পারো। ওকে, চলো শুরু করা যাক। এখানে প্রথমত আমরা হচ্ছে শিখবো সংবাদপত্রে প্রকাশের জন্য যে প্রতিবেদনগুলো সেইটা। তো চলো প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে একটা তারিখ দিতে হবে, তারপর হচ্ছে বরাবর সম্পাদক দৈনিক প্রথম আলো। তাহলে সম্পাদক মানে কি, তোমার হচ্ছে পত্রিকায় যাতে তোমার প্রতিবেদনটা প্রকাশ পায় সেইটা আসলে দরকার। তারপরে দেখো ঠিকানাটা তুমি এখানে দিলা, বিষয় যে বিষয় প্রতিবেদন রচনা করবে সেইটা এখানে দিলাম। আমরা একটা এক্সাম্পল ধরে নিতে পারি যে তোমার এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি। তোমরা লিখবা যে তোমার এলাকায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এইটা এরকম ছোট্ট করে একটা কি দিবা, বিষয় দিবা। এখন প্রতিবেদন বিষয়টা আসলে কি, প্রতিবেদন বিষয়টা হচ্ছে তোমার বর্ণনা করা, ঠিক আছে, তুলে ধরা, হ্যাঁ বর্ণনা করা। তো এইখানে আসলে মনে করো সংবাদপত্রে প্রকাশের জন্য তাহলে কি তাকে একটা আবেদন করতে হবে যে না আমার প্রতিবেদনটা প্রকাশ করেন। তো চলো ব্যাপারটা কেমন আমরা দেখে নিই। তো জনাব কে, এই যে সম্পাদক সাহেব, তো এইখানে দেখছো কোনো কমা টমা নাই, কিন্তু এইখানে প্রথম কমা আসছে। যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন, এই যে মানে কি অনেক সম্মানের সাথে আপনাকে রিকোয়েস্ট করতেছি আপনার বহুল প্রচলিত পত্রিকায়। এখন মনে করো প্রতিবেদনের একটা শিরোনাম থাকে, মনে করলাম একটা প্রতিবেদনের শিরোনাম হচ্ছে এ, তো এই শিরোনামে মানে প্রতিবেদনের নাম থাকবে না একটা, সেইটা তো এ শিরোনামে নিম্নোক্ত প্রতিবেদনটি প্রকাশ করে বাধিত করবেন বা প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি, যে কোনো কিছু একটা লিখে এই যে বিনীত নিবেদক তুমি তোমার নামটা দিবা। এরপরে মনে করো আমরা প্রতিবেদন যেটা শিখলাম বা প্রতিবেদন যেটা আমাদের পরীক্ষা আসছে, আমরা ধরে নিলাম তোমার এলাকায় একটা বাজার আছে, সেই বাজারে হচ্ছে জিনিসপত্রের দাম বেশি। তো এখন মনে করো যে এখানে একটা শিরোনাম প্রথমে তোমাকে ওই রকম দিতে হবে। আমি বলছি কি প্রতিবেদন মানে হচ্ছে তোমার বর্ণনা করতে হবে। তো এখানে মনে করো তুমি লিখলা কি যে অমুক বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপরে এরকম একটা চিহ্ন দিয়ে লিখলা যে জনজীবনে নাভিশ্বাস। তো এখানে ব্যাপারটা আসলে কি, ফ্যাক্ট হচ্ছে তুমি সুন্দর একটা হেডিং বের করতে হবে। এই হেডিং এর উপরে কিন্তু নাম্বার আছে, সো হেডলাইনটা খুব সুন্দর হওয়া দরকার, ঠিক আছে। তো হেডলাইনটা তুমি এখানে ব্যবহার করবে, এরপরে বর্ণনা দেওয়া শুরু করবা, ঠিক আছে। তো বর্ণনা দেওয়ার মধ্যে অনেক কিছু আসবে। প্রথমে একদম সিম্পল বর্ণনা থাকবে যে এরকম বাজারে তোমার এই জিনিসের দাম বাড়ছে, ঠিক আছে, 4-5 গুণ, আগে কিরকম ছিল দাম এখন কিরকম হয়েছে, এইটা মনে করো দিলা। তারপরে মনে করো যে যে কোনো সমস্যা নিয়েই বেশি আসে প্রতিবেদন, সংবাদপত্রের প্রতিবেদনের জন্য। তো সেক্ষেত্রে অনেকগুলো কারণ থাকে, তাই না, যে কি কি কারণে হচ্ছে তোমার এখানে দাম বাড়তেছে। বাজারে সিন্ডিকেট হতে পারে, যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকতে পারে, তাই না। তারপরে কৃষক থেকে যে তোমরা জনগণ পণ্যটা পাচ্ছি এর মধ্যে অনেক বেশি মধ্যস্থতাকারী থাকতে পারে। এই সকল কারণে কিন্তু দেখা যায় কি যে তোমার বিভিন্ন কারণ থাকবে, ঠিক আছে, চাঁদাবাজি থাকতে পারে। এইগুলোর কারণে জিনিসপত্রের দাম জনগণ যখন কিনতেছে তখন কিন্তু সেটা কয়েক গুণ দামে বেশি কিনতেছে। এর ফলে কারণ তুমি প্রত্যেকটা সমস্যার ক্ষেত্রেই পাবা, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে মনে করো যে তোমার এলাকা এইটার মধ্যে কিন্তু সমস্যার প্রতিকার আছে, তাই না, যে কিভাবে প্রতিকার করা সম্ভব। তো প্রতিকার করার জন্য কি, যে ভালো কোল্ড স্টোরেজের ব্যবস্থা করতে হবে, তাই না, হিমাগার নাই, অনেক দূর থেকে আনতে হয়, জিনিসপত্রের কস্টিং বাড়ে, দাম বাড়তেছে। তারপরে কি বাজার মনিটরিং করা যাইতে পারে, তাই না। এরকম তোমার বাস্তব জীবনে যত কিছু আছে সবকিছু তুমি লিখতে পারবা। প্রথমে ঘটনার বর্ণনা দিবা, কত কি সব দিবা, তারপরে কি কি কারণে সমস্যাটা হচ্ছে, হ্যাঁ, প্রতিকার কি কি এইগুলা দিলা, যে আসলে মনিটরিং করা সম্ভব। তারপর হচ্ছে কৃষকের ন্যায্য মূল্য যদি আমরা কৃষকের থেকে ডিরেক্ট নিতে পারি তাইলে পরে আসলে জিনিসপত্রের দাম কমবে, ঠিক আছে। এইগুলা বা যে সিন্ডিকেট গুলো আছে এগুলো নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু এগুলা কিন্তু আসলে কমতেছে, ঠিক আছে। তো এইরকম আরো বাস্তব যে একদম রিয়েল চিত্র এই যে কি কি কারণ, তারপরে এই যে প্রতিকারের আগে একটু সমস্যা চিন্তা করতে পারো যে কি কি সমস্যাটা আসলে হচ্ছে। তোমার জিনিসপত্র দাম বাড়ার কারণে যা সবাই কিনতে পারতেছে না, তাই না, যারা একটু দরিদ্র জনগোষ্ঠী তাদের একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ তারা হচ্ছে কি পুষ্টির থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যদি বেড়ে যায় সেক্ষেত্রে অনেক অনেক রেস্ট্রিকশনস থাকে, তাই না, অনেক অনেক সমস্যা কিন্তু সমাজে গড়ে ওঠে। এমন ভাবে তুমি লিখতে পারো যে জিনিসপত্রের দাম বাড়ার ফলে তোমার এলাকায় চুরি, চিন্তা, ডাকাতি এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। হয় এটা হয় একদম বাস্তব কিন্তু একটা কথা। তো এই ক্ষেত্রে তোমরা যত বাস্তবমুখী করতে পারো, মনে করো ঘটনার বর্ণনা দিলা, তারপরে হচ্ছে কি কি কারণে হচ্ছে, কি কি সমস্যা হচ্ছে, কিভাবে সলভ করা যায়, হ্যাঁ এইগুলো তুমি দিলা। এন্ড ফাইনালি কি থাকবে, ফাইনালি মনে করো যে প্রতিবেদনটা একদম সিরিয়ালি, মনে করো একদম এক সিরিয়ালে লেখা শুরু করবা, এখান থেকে যাইতেই থাকবে, লেখা শুরু করবা যাইতেই থাকবে, লেখা শুরু করবে যাইতেই থাকবে, বুঝছো। এই যে লেখা শুরু করবা আর এরকম লিখতেই থাকবা, প্রতিবেদন চলতেই আছে, হ্যাঁ প্রতিবেদন যাচ্ছে, এর মধ্যে লিখলা প্রথমে ঘটনার মানে বর্ণনা যে কোনো কিছু নিয়ে, ঠিক আছে, বর্ণনা। তারপর হচ্ছে এখন একইভাবে তোমার এলাকায় ধরো মাদক দ্রব্যের উৎপত্তি মানে উপদ্রব বেড়ে গেছে, হ্যাঁ তখন কি কি হয় দিবা, কেন হচ্ছে, কারা নিচ্ছে, কি কি সমস্যা হচ্ছে,
কিভাবে সলভ করা যায়। এন্ড ফাইনালি কিন্তু আরেকটা পয়েন্ট থাকবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। মানে কি, এইটা হচ্ছে মনে করো যারা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা যেন আসলে দৃষ্টি দেয়। এটা যখন তুমি পত্রিকায় এরকম প্রকাশ করবা, তো তখন এরকম দিবা যে সাধারণ জনগণ চাচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হচ্ছে কি সুনজর, যাতে করে এই বিষয়টি দ্রুত সময়ের ভিতরে হয়, তোমার সমাধান হয়। তো এই যে 6-7টা পয়েন্ট বললাম, যে ঘটনার বর্ণনা কেন হচ্ছে, তারপরে কি সমস্যা হচ্ছে, কিভাবে কি করা যায়, ঠিক আছে, তারপরে হচ্ছে ফাইনালি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কোনো না কোনো ক্ষেত্রে, ঠিক আছে, ধরো আর্সেনিক দূষণ হচ্ছে, তো সেইটা নিয়ে প্রতিবেদন রচনা আসলো, তো সেটা নিয়ে দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে তোমরা এরকম সাজাবাজে কিরকম কি সমস্যা, কি কি অসুবিধা, তো যে কোনো প্রতিবেদন যখন আসবে, হ্যাঁ, তো মনে করো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, তোমার এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, তো কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, তাহলে এইভাবে করে যদি তুমি রিপ্রেজেন্ট করতে পারো, তাহলে এই পর্যন্ত এসে মনে করো থামলা, হ্যাঁ, প্রতিবেদনের লেখা শেষ। মানে কোনটা প্রকাশের জন্য তুমি রিকোয়েস্ট করতেছো, ধরো এই যে মনে করো কয়েকটি স্থানে আইন শৃঙ্খলার অবনতি, হ্যাঁ, জনগণ ভীত, এরকম একটা দিয়ে তুমি সুন্দর একটা হেডিং দিয়ে তারপরে মনে করো সুন্দর করে লিখবা, লেখার পরে এখানে আসলো, এরপরে কি প্রতিবেদকের স্বাক্ষর, এখানে তুমি তোমার নিজের নাম লিখবা, হ্যাঁ, তারপরে কি একটা এরকম খাম দিতে হবে, ঠিক আছে। এই খামের মধ্যে 2টা অপশন থাকবে, কি প্রেরক থাকবে আর একটা হচ্ছে প্রাপক থাকবে। এখানে তোমার ঠিকানা থাকবে, প্রেরক মানে যে পাঠাচ্ছে, আর এখানে প্রাপক এইটা থাকবে। ঢাকার ঠিকানা দিবে, এখন বড় বড় পত্রিকার অফিসগুলো কিন্তু ঢাকা দেয়, সব জায়গাতেই আছে, সব জায়গায় দিতে পারো, বাট যেহেতু সম্পাদকের কাছে লিখতেছো, হ্যাঁ, একটু রিয়েলিস্টিক হইতে হবে, তাহলে তারিখ বরাবর সম্পাদক, তারপরে এই যাইতে হবে, আপনি এটা প্রকাশ করেন, হ্যাঁ, কোন শিরোনাম, এই শিরোনামটাই কিন্তু এখানে বসবে, যে এই শিরোনামে এই প্রতিবেদনটা আপনার পত্রিকাতে প্রকাশ করেন, শিরোনাম দিলা, তারপরে ধুমসাইলে বর্ণনা দিবা, লিখবা, লেখার পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ থাকে, দৃষ্টি আকর্ষণ, অথবা এমনি জাস্ট শেষ করে প্রতিবেদকের স্বাক্ষর, এবং এখানে সুন্দর করে কি আসবে, একটা তোমার ডাকটিকিট আসবে। এখন এইখানে না, কিন্তু এটা কিন্তু এর পরে আর কি, বুঝছো, সাইড করে দিও না। তাহলে আশা করি সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন আসলে কি লিখতে হবে সেটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো।